10টা বছর আমি বিদেশে কলুর বলদের মতো পরিশ্রম করছি। আমার আব্বা আর বড় ভাইয়ের অ্যাকাউন্টে 42,70,000 টাকা পাঠাইছি। সেই টাকা দিয়ে আমগো এই বাড়ি করা হয়েছে, বাজারে দোকান করা হয়েছে, ধানের জমি কেনা হয়েছে। আমার আব্বার সম্পদ বলতেছিল শুধুমাত্র আমাদের এই বাড়ির ভিটাটা, আর বাকি যা সম্পদ আছে সব আমার রক্তে ভেজা টাকায় কেনা, আমার ঘামের টাকায় কেনা। আমি কার জন্য এত পরিশ্রম করছি? আমার মায়ের জন্যে, আমার ভাইদের জন্যে। আমার আব্বা মারা গেছে মাত্র 1টা বছর হয় নাই, তার মধ্যে আমার বড় ভাই আলাদা হয়ে গেছে। সে তার নিজের ইচ্ছা মতো সব সম্পত্তি নিজের নামে করে ফেলছে। এই যে এত সহায় সম্পত্তি, এই সম্পত্তি কার? এই সম্পত্তি তো আমার আব্বার না, এই সম্পত্তি আমার। কারণ এই সম্পত্তি আমার আব্বা আমার টাকায় আমার নামে কিনছে। মেম্বার সাহেব, আপনি কোন আমার সম্পত্তির ভাগ আমার ভাইরা কেমনে পায়? একদম সত্য কথা বলছো বাবা, একদম আইনসম্মত কথা বলছো। তোমার সম্পত্তির ভাগ এটা কেউ পাবে না, বুঝতে পারছো? যদি তুমি না দাও। মেম্বার সাহেব, আপনি এটা কি করতেছেন? আমি এই সংসারের লাগে কি করি নাই? দিন রাত পরিশ্রম করছি, এই ছোট ভাই করে মানুষ করছি, পড়াশোনা করাইছি, বিদেশে পাঠাইছি, আর আপনি কইতেছেন আমার কিছুই নাই? বাপে মরে যাওয়ার আগে আমারে কইছিল, অপুত তুই আমার বড় পোলা, এই সংসারের লাগে অনেক খাটছস, তোর অনেক কিছু পাওনা আছে, আমি তোর কিছু দিয়ে যাইতে পারি নাই, তুই বাড়িটাই থাকবি, এই বড় বাড়িটাই থাকবি। এই কথা তো আমারে শুধু কয় না আমার বাপে, এই কথা তো আমার ভাই করেও কইছে। আমি যদি আপনার মিথ্যা কথা কয়ে থাকি, আপনি আমার ভাই করে জিগান, জিগান আপনি। হ্যাঁ কইছিল, মাইনা নিলাম কইছিল, কিন্তু আব্বাই কি এটা কইছিল মারে বাড়ি থেকে বাইর করে দিতে? আব্বাই মরে গেছে 1টা বছর হয় নাই, 1টা বছর যাইতে না যাইতে আব্বার কবরে আপনি যা তা করতেছেন, আব্বার কবর ভাইঙ্গা সেটা আবর্জনার মধ্যে ফালাইতেছেন, সেই জায়গার উপরে আপনি গোসলখানা বানাইতেছেন। এটা কয়ে গেছিল আব্বাই, কয়ে গেছিল? মেম্বার সাহেব, জামাল ভাই আমগো বড় ভাই, তারে আমরা আমার আব্বার মতন সম্মান করছি, শ্রদ্ধা করছি। সে যখন যেটা কইছে তখন সেটা তাদের দিছি, যখন যেটা বলছে তখন সেটা করছি। তার অ্যাকাউন্টে টাকা পাঠাইছি, কোনোদিন কোনো হিসাব চাই নাই, আজকেও চাইতাম না। অনিশের চাও কিনলে ভাই আর হরই গেছে কেন? যে ভাই তুঙ্গরে লালি ফালি বড় করছে, নিজে না খাই তুঙ্গরে খাওয়াইছে, সেই ভাই কি একটু বেশি নিত না? হ্যাঁ তো হানা আছে একটু বেশি। মেম্বার সাহেব, আমার এই সংসারের মধ্যে যত অঘটন ঘটছে সব এই ডাইনির জন্য। এই মুখ সামলাই কথা কও, নাইলে মুখে টানি আনি একটা সিরিয়াল মরে হুইসার হুতা দিয়ে সিলাই দিই। ওই মুখ সামলায় কথা কর, তোরে কইলাম আমি এইখানেই পুঁতটা ফেলামু, তোরে কিন্তু বাঁচানোর কেউ নাই। দেখছেন, দেখছেন মেম্বার সাহেব, কিছু হইলেই মারতে আসে, কত বড় কইলজা। তোমার ছোট ভাইরা তোমাকে কেন মারতে আসে? আপনি জিজ্ঞেস করেন। ওই মিয়া, তুমি বেটা মানুষ নাকি? হ্যাঁ, তুমি থাকতে তোমার বউ কেন কথা বলে, কেন বসবস করে? আর তোমার শাশুড়ি এই বাড়িতে কেন? আরে মিয়া, তোমার ভাই দুটো তো ফেরেশতার মতো, তোমার যে সম্মান করে, যে ভালোবাসে। আমি তো আরো 5-10 গ্রামে বিচার সালিশ করে বেড়াই, আরো তো পোলাপাত দেখি। এইরকম ফেরেশতার মতো ভাই ছেলে আমি জীবনে দেখিনি। আর তাদের সাথে তুমি মিলমিশ করে থাকতে পারলে না? তুমি মানুষ মিয়া? আজ তোমারে বাড়ি ছাড়তে বলতেছে। তুমি যদি ভালো হইতা, কিভাবে এই বাড়িটাকে ভালো করা যায়, সংসার ভালো করা যায়, উন্নতি করা যায়, সেই চিন্তা করতে মিয়া। মায়েরে তুমি ধাক্কা মারছো, তুমি মানুষ? মায়ের পায়ের নিচে সন্তানের বেশ, সেই মায়েরে তুমি ধাক্কা মারছো মিয়া। সর্বনাশ, আস্তাগফিরুল্লাহ। মায়েরই তো ধাক্কা মারছে, আবার বাপ 1 বছর হলো মরে নাই, সেই বাপের কবরের কাছে গিয়া বাথরুম বানাইতেছে। শোনো, আগে তুমি তোমার বউরে ঠিক করো। মেম্বার সাহেব, এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ি ফাঁকা করতে বলেন। আমার আব্বার ঘর হইতেছে ওই টিনের ঘর, আমার আব্বার বড় ছেলে হিসাবে আমার বড় ভাই পাইব ওই টিনের ঘর। এক্ষুনি আমার ঘর ফাঁকা করতে বলেন। আপনারা তো সবাই জানেন আমার মেজো ভাইটার পায়ের সমস্যা, আমি তার পায়ের চিকিৎসার জন্য দুইবার আমার বড় ভাইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাইছি, কিন্তু সে আমার ভাইয়ের চিকিৎসা করাই নাই। সে এই টাকা নয়সাই করে নষ্ট করে ফেলছে। সে আমার মেজো ভাইয়ের নামে মামলা করতে গেছে।